হাই সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের পড়ালেখা বিডি চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাই। আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি আমরা সেটের পরবর্তী অংশ নিয়ে, অর্থাৎ আমরা আজকে 2.1 শেষ করব। তো আমরা 2.1 গত ক্লাসে 2.1 6 নাম্বার পর্যন্ত দেখছিলাম আমরা। আজকে আমরা 7 নাম্বার এবং 8 নাম্বার অঙ্ক দেখার মাধ্যমে 2.1 শেষ করবো, অর্থাৎ পরবর্তী যে অঙ্কগুলো সেই অঙ্কগুলোর ব্যাপারে ভিডিও শেষের দিকে আমি বলে দিব। তাহলে যে বিষয়টা আসা যাক, আমাদের বোর্ডে 2টা প্রশ্ন লেখা আছে, এগুলো হচ্ছে 7 নাম্বার প্রশ্নগুলোর মধ্যে 3টা অঙ্ক আছে। তার মধ্যে আমি এখানে 2টা অঙ্ক লিখলাম, আরেকটা লিখি নাই। তার কারণ হচ্ছে এই অধ্যায়ের সাথে এই অঙ্কগুলার একটু সম্পর্কটা কম, অর্থাৎ এই অঙ্কগুলা এই অধ্যায়ের থেকে পরীক্ষা খুব একটা দেখা যায় না, আর আসলেও 1 নাম্বার এবং 3 নাম্বার অঙ্কটা আসে। আরেকটা বিশেষ কথা হচ্ছে, যদি 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্কগুলো পারা যায়, তাহলে অর্থাৎ 1 এবং 3 এই দুইটা যদি পারা যায়, বাকিটা আপনি অটোমেটিক পারবেন। আরো একটা কথা হচ্ছে, একই অঙ্কগুলো আপনারা আবার অধ্যায় 12 থেকে গিয়ে সেখানেও করবেন। তাহলে আমরা এখানে এখন আজকে শুরু করব হচ্ছে 7 নাম্বারের ক নাম্বার অঙ্কটা। তার আগে একটু বলে নেওয়া দরকার, এই অঙ্কগুলো সমাধান করতে হবে, সমাধান করে x এবং y এর মান বের করতে হবে। তাহলে সমাধান করার জন্য আমাদের হাতে একেবারে নবম দশম শ্রেণীতে 4টা পদ্ধতি জানা আছে বা 5টা পদ্ধতি জানা আছে। অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, নির্ণায়ক পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, লেখচিত্র পদ্ধতি। যে কোনো একটা নিয়মে এই অঙ্কগুলো সমাধান করা যাবে। আমরা আপাতত আমি 2 নিয়মে 2টা অঙ্ক দেখাই দিব, যাতে আপনাদের 2টা নিয়ম সম্পর্কে ধারণা পেয়ে থাকেন। আরেকটা বিষয় হচ্ছে, এখানে অঙ্কগুলো আপনারা আবার অধ্যায় 12 থেকে গিয়ে করবেন, অর্থাৎ 12.2 সম্ভবত 12.2 এ হুবহু এই সেম অঙ্কগুলো আছে। তাহলে আমরা শুরু করি 7 এর ক। তাহলে এখান থেকে 2টা সমীকরণ তৈরি করতে হবে। আমরা জানি সমাধান করার জন্য সমীকরণ প্রয়োজন হয়, তাহলে 2টা সমীকরণ লাগবে। 2টা সমীকরণ আমরা এখান থেকে কিভাবে তৈরি করব? আমাদের যে ক্রমজোর দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে যে 2টা লাইন দেখা যাচ্ছে, অর্থাৎ এই পাশে সমান চিহ্নের এই পাশে একটা সংখ্যা, ওই পাশে আরেকটা সংখ্যা, ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এই ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে, এখানে ব্র্যাকেটের ভিতরে আবার কমা দিয়ে 2টা অংশ করা আছে, অর্থাৎ এখানে একটা অংশ, আবার এখানে আরেকটা অংশ। এইখানকার একটা প্রথমের অংশ আছে, এখানে একটা দ্বিতীয় অংশ আছে, এখানে একটা প্রথমের অংশ আছে, এখানে একটা দ্বিতীয় অংশ আছে। তাহলে এই পাশের প্রথম অংশ সমান হচ্ছে ওই পাশের প্রথম অংশ, একটা সমীকরণ। এই পাশের দ্বিতীয় অংশ সমান হচ্ছে ওই পাশের দ্বিতীয় অংশ, আরেকটা সমীকরণ তৈরি হবে। তাইলে আমরা একটু যদি দেখি সমীকরণ তৈরিটা, এটাকে বলা হয় হচ্ছে ক্রমজোড়ের সূত্রানুসারে, অর্থাৎ ক্রমজোড়ের সূত্রানুসারে পাই ক্রমজোড়ের সূত্রানুসারে। তাহলে ক্রমজোড়ের সূত্রানুসারে আমরা কি পাবো? x - 1 ইকুয়াল টু হচ্ছে y - 2। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। অর্থাৎ এই যে এখানকার প্রথমটার সাথে এখানকার প্রথমটা, অর্থাৎ এখানকার প্রথমটা ইকুয়াল হচ্ছে এখানকার প্রথমটা। তার মানে আমরা ক্রমজোড়ের মধ্যে 2টা যে সংখ্যা দেখতে পাই, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। তো আমরা যদি বলি যে x, y সমান হচ্ছে x, y, তার মানে এখানে এই 2টা সমান কেন হচ্ছে? কারণ এখানকার x এবং এখানকার x সমান। এইটা এই ক্রমজোড় এবং এই ক্রমজোড় সমান বলতেছে। তাহলে তার মানেটা কি? তার মানে হচ্ছে এখানকার প্রথমটা x, এখানকার প্রথমটা x সমান, এই দ্বিতীয়টা y, দ্বিতীয়টা y, 2টা y সমান, 2টা x সমান, 2টা y সমান। এখান থেকে আমরা তাহলে 2টা সমীকরণ পাচ্ছি। একটা সমীকরণ হচ্ছে এটা, আর একটা সমীকরণ হবে আমার y + 2 ইকুয়াল টু 2x + 1 ইকুয়াল টু 2। সরি, 2 নং সমীকরণ এটা 1। আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা কিভাবে সমাধান করব সেটা দেখব। পরবর্তী অঙ্কটা আমরা অন্য আরেকটা নিয়ম দেখার চেষ্টা করব। তাহলে এই পদ্ধতিতে যদি অঙ্কটা করতে হয় আমাদেরকে, আমি একটু সহজে বলিনি, এখানে যে 2টা সমীকরণ দেখা যাচ্ছে, এখান থেকে আরেকটা সমীকরণ তৈরি করব। আমি 2টা সমীকরণ থেকে আমি আরো একটা সমীকরণ তৈরি করব। হয় সেটা আমি 1 নাম্বার সমীকরণ ধরেও করতে পারবো, আবার 2 নাম্বার সমীকরণ ধরেও করতে পারবো। তাইলে আমি 1 নাম্বার সমীকরণ ধরে আরেকটা সমীকরণ তৈরি করব। তাহলে 1 নং হতে পাই, তাহলে 1 নং হতে কি পাই? 1 নং হতে পাই হচ্ছে x - 1 ইকুয়াল টু y - 2। তাহলে এই যে এখান থেকে আমরা
এক্স অথবা ওয়াই এর একটা মান বের করে নিব ইচ্ছা মতো স্বাধীনভাবে, হয় এক্স এর মান বের করে নিব না হয় ওয়াই এর মান বের করে নিব। তাহলে আমি যদি এক্স এর মান বের করে নিই তাহলে এই পাশের এই সংখ্যাটা ওই পাশে আমাদেরকে ট্রান্সফার করে দিতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস 2 আর ওয়ানটা এই পাশে চলে যাইলে হয়ে যাবে প্লাস 1। আশা করছি এই ব্যাপার সম্পর্কে সবার জানা আছে যে সমান চিহ্নের এক পাশ থেকে যখন আরেক পাশে কোনো সংখ্যা এক্সচেঞ্জ হবে তখন তার চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ প্লাস চিহ্ন থাকলে সেটা মাইনাস হয়ে যাবে, যদি মাইনাস চিহ্ন থাকে সেটা প্লাস হয়ে যাবে। অতঃপর এখানে আমরা কি পাচ্ছি, সুতরাং আরেকটা বিষয় হচ্ছে এখানে কোন অবস্থাতে শুরুতে সমান চিহ্ন দেওয়া যাবে না, আমাদেরকে শুরুতে বা ব্যবহার করতে হবে। তাহলে বা সমান কত পাওয়া যাবে, এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই, এখানে কত পাবো -1। এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ। তাহলে এখানে আমরা 1 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ বের করলাম। 3 নং সমীকরণে আমি বের করছি কার মান, এক্স এর মান। এই 3 নং সমীকরণটাকে অর্থাৎ এক্স এর মানটাকে আমরা 2 নম্বর সমীকরণে বসাবো, অর্থাৎ 1 নং সমীকরণ থেকে যদি মান বের করি সেটা 2 নং বসাবো, 2 নং সমীকরণ থেকে যদি মান বের করি সেটা 1 নং বসাবো। তাহলে আমরা এটা 2 নং সমীকরণ থেকে বের করছি, তাই আমরা 1 নং সমীকরণে মান বসাবো। তাহলে আমরা যদি মানটা বসে কি রকম আসতেছে, 1 নং সমীকরণে মান বসিয়ে পাই, সরি 2 নং এ x এর মান বসিয়ে, তাহলে 2 নং এ হচ্ছে এরকম যে x 2 নংটা হচ্ছে কোথায়, সরি 2 নংটা হচ্ছে এখানে উপরে, y ইকুয়াল টু 2 ইনটু y, তাহলে x এর মান হচ্ছে কত, y -1 এখানে একটা প্লাস 1 আছে, সরি এখানে একটা প্লাস 1 আছে, এই হচ্ছে বিষয়। এরপর এখানে বা, তাহলে y প্লাস 2 ছিল, ওখানে আমরা একটু ভুল লিখলাম, y প্লাস 2 আমরা যদি এখন তাহলে 2 নং সমীকরণে x এর মানটা বসাই, তাহলে 2 নং সমীকরণটা হচ্ছে y প্লাস 2 ইকুয়াল 2 ইনটু, তাহলে 2 ইনটু x আছে, x এর জায়গায় হবে y মাইনাস 1 আর একটা 1 আছে এখানে প্লাস 1, বা তাহলে এখানে কি পাওয়া যাবে, এখানে হচ্ছে আমার y প্লাস 2 ইকুয়াল টু 2y মাইনাস 2 প্লাস 1। আমরা এখন এটা ক্যালকুলেশন করলে এরকম পাবো, এখানে হচ্ছে একটা y আছে, এই পাশে যে মাইনাস, এই পাশে যে 2y আছে, এটা যখন এই পাশে চলে আসবে তখন মাইনাস 2y হয়ে যাবে ইকুয়াল টু, এখানে হচ্ছে -2 প্লাস 1, তার মানে হচ্ছে -1, আর এখানে আছে কি প্লাস 2, সেটা ওই পাশে চলে গেলে -2 হয়ে যাবে, বা -y ইকুয়াল টু হচ্ছে -3, সুতরাং y ইকুয়াল টু হচ্ছে 3, উভয় পক্ষ থেকে মাইনাসটা চলে যাবে, তাহলে y ইকুয়াল টু হচ্ছে -3। দেন আমরা এখন এই y এর মানটা অন্য যে কোনো একটা সমীকরণ, যে কোনো সমীকরণ 1 2 3 যে কোনো সমীকরণে বসালে উত্তর আসবে, কিন্তু আমরা যে কোনো একটাতে বসানো, আমরা বসাবো হচ্ছে 3 নং এ, তাইলে একটু সুবিধা সহজভাবে মিলবে। তাহলে 3 নং এ মান বসিয়ে, কার মান বসিয়ে, y এর মান 3 নং এ বসিয়ে, তাহলে x মাইনাস 3 নংটা হচ্ছে x ইকুয়াল টু y মাইনাস 1, তার মানে 3 মাইনাস 1 ইকুয়াল টু 2, তার মানে x হচ্ছে 2, y হচ্ছে 3, এই হচ্ছে আমাদের आंसर। বিষয়টা খুব একটা জটিল নয়, আমাদেরকে একটু দুই একবার করলে আশা করি এটা প্র্যাকটিস করলে আসবে হাতে। তাহলে এরপর আমরা 7 নম্বর যে অঙ্কটা আছে আমরা সেটা দেখব। একই রকম ভাবে গ নাম্বার অঙ্কের মধ্যে আমরা দুইটা সমীকরণ তৈরি করব। তাহলে এখানে আমি আর খুব বেশি বুঝাচ্ছি না, আমি সমীকরণ দুইটা তৈরি করে ফেলতেছি। তাহলে আমরা কি পাবো, আমাদের গ নাম্বার অঙ্ক যেটা ছিল সেটা হচ্ছে, তাহলে এটা এখানে ক্রমজোড়ের সূত্রানুসারে পাবো, ক্রমজোড়ের সূত্রানুসারে ক্রমজোড়ের, তাহলে এখানকার প্রথমটার সাথে ওখানকার প্রথমটা, এখানকার প্রথমটা হচ্ছে কি 6x - y = 1, আর এখানকার প্রথমটার সাথে এখানকার, সরি এখানকার দ্বিতীয়টার সাথে এখানকার দ্বিতীয়টা, এখানকার যে দ্বিতীয়টা সেটা হচ্ছে 13। তাহলে 13 সংখ্যাগুলো একটু পরে লিখলে ভালো হয়, আগে পড়া তো। x = 5 যে কথা, 5 = x এক কথা থাকে, এটা একটু সুন্দর দেখায়, জিনিসটা একটু কেমন যেন দেখায়, যার কারণে আমরা এরকম না লিখে এটাকে এরকম লিখবো, অর্থাৎ এরকম করে লিখবো 3x + 2y
ইকুয়াল টু হচ্ছে 13 এভাবে লিখবো, তাহলে আমাদের একটু সহজ হবে। এখন যে বিষয়টা আমরা একটু আগে যে অঙ্কটা করছি সেই অঙ্ক আমরা একটু পদ্ধতিটা ভিন্নভাবে করব। তাহলে পদ্ধতিটা যদি ভিন্নভাবে করতে যাই তাহলে কি করতে হবে, আমরা এখানে দেখি আসলে কি করা যায়, অপনয়ন পদ্ধতিতে করা যায় কিনা, যোগ বিয়োগ করে করা যাবে কিনা। এখানে আছে 6x - y, একটা জিনিস খেয়াল করলে বোঝা যাবে এই দুইটা লাইন যদি আমি যোগ করি, এখানে যদি একটা 2y আনতে পারি উপরের লাইনে, তাহলে -2y + 2y চলে যাবে। তাহলে আমরা উপরে একটা 2 আনা হচ্ছে ফ্যাক্ট, তাহলে উপরে যদি একটা 2 আনতে হয় এই y এর সাথে 2 যোগ গুণ করতে হবে। শুধু একটা y এর সাথে 2 গুণ করলে হবে না, তাহলে পুরো যে সংখ্যা সবগুলোর সাথে 2 গুণ করতে হবে। তাহলে আমরা লিখবো যে এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। 1 নং সমীকরণের সাথে 2 গুণ করতে হবে, অর্থাৎ 1 নং এ 2 দ্বারা গুণ করে যোগ করি, অর্থাৎ 2 নং এর সাথে যোগ করব। তাহলে গুণ করলে পুরোটাকে গুণ করতে হবে, তাহলে 6 দুগুণ হবে 12x - 2y = 1। তাহলে 2 নং এর সাথে যোগ করব, যোগ করলে হবে কত, 3x + 2y = 13। যোগ করলে +2y - 2y কাটা যাবে, আমরা এখানে জাস্ট দেখানোর জন্য কাটাকাটি করলাম, পরীক্ষায় আমরা কাটাকাটি করব না। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 15x = 14। আমাদের কি কোথাও ভুল হচ্ছে, 13 এদিকে হচ্ছে 1। আচ্ছা, এখানে আমরা 2 দ্বারা গুণ করলে এটাও 2 হয়ে যাবে, তাহলে এখানে হবে কত, 15। উভয়পক্ষ থেকে 15 15 চলে যাবে, সুতরাং আমাদের থাকবে x = 1। দেখা যাচ্ছে শিক্ষার্থীরা এই নিয়মটা আরো একটু সহজ মনে হচ্ছে, যদি এখানে কত দ্বারা গুণ করতে হবে সেটা একটু বোঝা যায়। তারপর হচ্ছে x এর মানটা আমরা এবার যে কোনো সমীকরণে বসাবো, তাহলে x এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাই। তাহলে x এর মান 1 নং সমীকরণে বসালে কি হবে, 1 নং সমীকরণ হচ্ছে 6x, তাহলে 6x এর মান হচ্ছে 1 + y = হচ্ছে 1, বা 6 + y = হচ্ছে 1, বা সরি এখানে মাইনাস, তাহলে = 1, এখানে -y, 6 টা পাশে চলে গেল হয়ে যাবে -6, তাহলে বা -y = -5, বা y = 5। দিস ইজ आंसर। এখন একটা জায়গায় এখানে আমাদেরকে একটু প্রশ্নের মধ্যে মাইট পেজ আছে, সেই প্রশ্নের মধ্যে মাইট পেজটা কোথায়, সেটা হচ্ছে প্রশ্নের যে মাইট পেজ, সেটা হচ্ছে বিষয়টা কোন কোন জায়গায় বলবে x, y এর মান নির্ণয় করো, x, y সমান কত, কোন কোন জায়গায় বলবে এইভাবে, এই ঠিক এখানে যেভাবে লেখা আছে, অর্থাৎ x, y = কত, মানে হোয়াট। সেই ক্ষেত্রে উত্তরটা আমাদের কিভাবে লিখতে হবে, কিভাবে, এইভাবে x, y = হচ্ছে, যেমন এখানে কত আসছে 1 5, আর কোন অবস্থাতে 5 এর মান যেটা আসবে, সরি y এর মান যেটা আসবে সেটা কখনো আগে লেখা যাবে না, x এর মান কখনো পরে লেখা যাবে না। ক্রমজোড়ের মধ্যে x সবসময় আগে থাকবে, y সবসময় পরে থাকবে, এটা আমাদেরকে মেনটেন করতে হবে। এই হচ্ছে আমাদের এটার বিষয়, অর্থাৎ 5 নাম্বার এবং 6 নাম্বার অঙ্ক। সরি, আমাদের পর আমরা আজকে 7 নাম্বার অঙ্ক দেখলাম। 8 নাম্বারে 3টা প্রশ্ন আছে, আমি 2টা লিখলাম, 3 নাম্বারটা একদম ইজি, আমি বলে দিব সেটা। এখানে 2টা অঙ্ক আমরা এখন দেখব। এখানে হচ্ছে কার্তেশীয় গুণজ। 8 নাম্বার অঙ্কগুলোতে আমাদেরকে কার্তেশীয় গুণজ শিখতে হবে। তাইলে আমরা তো ছোটবেলা থেকে গুণ করে আসতেছি, 3 × 6 কিংবা 5 × 10 এভাবে, কিংবা আমরা বড় বড় গুণ অনেক, আমরা যেহেতু নবম দশম শ্রেণীতে পড়ি, আমরা নিজেরাও মনে মনে অনেক বড় অঙ্ক করতে পারি, গুণ করতে পারি, কিংবা ক্যালকুলেটরে করি। এখানের গুণগুলো একটু ভিন্ন, তো এখানের গুণগুলো আমাদেরকে একটু ভিন্নভাবে শিখতে হবে। তাহলে এখানের গুণগুলো কেমন, আমরা একটু বিষয়গুলো অঙ্ক করব, বিশ্লেষণ করব, দেখব। তাহলে এখানে আমাদেরকে যে প্রথমে দেওয়া আছে ক নাম্বার অঙ্কে p সমান হচ্ছে a, একটা সেট, q সমান হচ্ছে b, c, এটা আরেকটা সেট। আমাদেরকে p × q গুণ করতে হবে। একটা জিনিস যেটা বুঝতে হবে, 3 × 2 তার মানে কত হবে, ইজিলি 6 হবে। 3 × 2
অর্থাৎ 2 ইন্টু 3 তাও কত হবে 6 হবে। অর্থাৎ আগে কিংবা পরে যেভাবেই থাকুক না কেন দুইটা সংখ্যার গুণফল কিন্তু একই আসবে। অর্থাৎ 5 ইন্টু 2 যেমন আসবে তত আসবে, 2 ইন্টু 5 তত আসবে। একই রকম ভাবে 10 ইন্টু 5 যত আসবে, 5 ইন্টু 10 তত আসবে। কিন্তু এখানে বিষয়টা একটু ভিন্ন। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে পি ইন্টু কিউ এবং কিউ ইন্টু পি সম্পূর্ণ আলাদা বিষয় বোঝায়। তাহলে পি ইন্টু কিউ এক জিনিস, কিউ ইন্টু পি সেটা আরেকটা জিনিস। তাহলে পি ইন্টু কিউটা কি, কিউ ইন্টু পি জিনিসটা আলাদা কেন হচ্ছে সেটা আমরা একটু দেখব। আমি কিন্তু 7 নম্বর অঙ্কের সময় বলছিলাম এক্স আগে থাকবে, ওয়াই পরে থাকবে। এইখানে ফ্যাক্টটা হচ্ছে ওই জায়গাটাতে আমাদেরকে সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে কিরকম হবে, আমরা যদি পি ইন্টু কিউ করি তাহলে পি হচ্ছে কত এ ইন্টু কিউ, কিউ হচ্ছে কি বি কমা সি। এখানে যদি আমি গুণ করি তাহলে তো এখানে আরেকটা বিষয় পরীক্ষা আমরা কিন্তু জানা বীজগণিতে কিন্তু এ ইন্টু বি গুণ করে কি লিখি, এ বি লিখি, কিংবা এ ইন্টু এ গুণ করে এ স্কয়ার লিখি, এ ইন্টু সি গুণ করে কি লিখি, এ সি লিখি। এইখানে সে বিষয়টা আসবে না। এখানে গুণগুলো কমা আকারে বসে যাবে। অর্থাৎ ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে এরকম যে এর সাথে আমি একবার প্রথমে বি কে গুণ করব, তাহলে স্বাভাবিকভাবে যেভাবে আমরা গুণ করি আর কি, এখানকার একটা সংখ্যার সাথে প্রথমে ওইখানে যতগুলো সংখ্যা 1টা 2টা 3টা থাকবে আমরা ধাপে ধাপে গুণ করতে থাকবো। তাহলে এখানে এর সাথে প্রথমে এখানে বি এর গুণ হবে, এর সাথে বি এর যদি গুণ হয় এ বি, এরকম হবে না, এরকম হবে না, হবে হচ্ছে এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ কমা বি, কি কম গুণ হবে এর সাথে বি গুণ করলে এ কমা বি। আবার আরো একটা আছে, এর সাথে আমরা সি গুণ করব, এ কমা সি। এই হচ্ছে আমার উত্তর। আবার এগুলাকে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। আমি এই ব্যাপারে আরো কিছু তথ্য একটু পরে দিব, তবে আমরা এখন কিউ এবং পি টা দেখি ফেলি। কিউ ইন্টু পি, তাহলে কিউ ইন্টু পি গুণ করার সময় কি হবে, আগে হচ্ছে কিউ, অবশ্যই বি কমা সি কে আগে রাখতে হবে, ইন্টু এ। তাহলে এখানে গুণ করলে কি হবে, এখানে গুণ করলে হবে এ, বি এর সাথে প্রথমে একবার এ, তাহলে বি কমা এ, আর একটা হচ্ছে সি কমা এ। এই হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা এখানে খেয়াল করলে বোঝা যাবে এখানে প্রথম যে ক্রমযুক্তটা এখানেও এ বি আছে, এখানেও এ বি আছে, কিন্তু এখানে বিটা আগে এখানে এটা আগে। তার মানে হচ্ছে এক জায়গায় এক্স আর এক জায়গায় ওয়াই হয়ে গেছে। যখন পি কিউ এবং কিউ পি হয়ে যাচ্ছে তখন এক জায়গায় এক্স টা আরেক জায়গায় ওয়াই, অর্থাৎ একটা প্রথমের যে সংখ্যাটা সেটা দ্বিতীয়টাতে চলে যাচ্ছে, আর একটা দ্বিতীয় যে সংখ্যাটা সেটা প্রথমটা চলে আসছে। তাহলে অবশ্যই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে দুইটার মধ্যে কি আছে, ভিন্নতা আছে। এবার যে কথাটা আপনাদের পরীক্ষার হলে যখন বিশেষ করে নবম শ্রেণীতে যেটা হয়, পরীক্ষা দিতে গিয়ে সবাই পারে এগুলা, কিন্তু একটা জায়গায় ব্র্যাকেটের ভুল করে আসে। সেটা হচ্ছে যখন 6 নাম্বার অঙ্কটা পরীক্ষা আসে তখন তারা অনেকগুলো উপসেট যখন লিখে সেখানে তারা ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেয়। উপসেটের ক্ষেত্রে অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট, ছোট ছোট গুলো সেকেন্ড ব্র্যাকেট হবে, সামনে পিছনে বড় একটা একটা দুইটা সেকেন্ড ব্র্যাকেট হবে। কিন্তু গুণজের ক্ষেত্রে, অর্থাৎ গুণের ক্ষেত্রে, কার্তেশীয় গুণের ক্ষেত্রে ক্রমজোড় গুলো সব সময় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে, সামনে পিছে দুইটা সেকেন্ড ব্র্যাকেট হবে। এটা মনে রাখতে হবে। গেল হচ্ছে আমাদের ক নাম্বার অঙ্ক। আমরা এবার দেখবো হচ্ছে খ নাম্বার অঙ্ক। খ নাম্বার অঙ্ক বলছে এ বি সি তিনটা সেট দেওয়া আছে, আমাদেরকে এ ইউনিয়ন ইন্টারসেকশন বি বের করতে হবে, তারপরে এর সাথে সি গুণ করতে হবে। তাহলে আমরা ফার্স্ট যদি এ ইন্টারসেকশন বি বের করি, এ হচ্ছে কত 3 4 5 ইন্টু বি হচ্ছে কত 4 5 6। তাহলে ইন্টারসেকশন করলে আমার হবে 3 এখানে আছে এখানে নাই, হবে না, 4 এখানে 4 এখানে আছে এখানে আছে, হবে 5 এখানে আছে এখানে আছে, হবে 6 বাদ যাবে। অর্থাৎ আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে কোনগুলো, কমন গুলো, অর্থাৎ যেগুলো দুইটা সেটের মধ্যে থাকবে সেগুলো হচ্ছে আমার কমন, সেগুলো নিব আমরা। এখন এটার সাথে আমাদেরকে এটা সিটা গুণ করতে হবে। সুতরাং এ ইউনিয়ন বি ইন্টু সি সমান হচ্ছে কি, তাহলে এ ইউনিয়ন বি এর মান হচ্ছে কত 4,5 ইন্টু সি এর মান হচ্ছে x, y। আমার এটা প্রয়োজন ছিল অনেক, ওখানে একটা সংখ্যা ছিল এখানে দুইটা সংখ্যা ছিল। বিষয়টা হচ্ছে প্রথমে এইখানকার প্রথমটার সাথে
ওই পাশে দুইটার আলাদা আলাদা গুণ হবে। কেমন? 4 এর সাথে একবার x, তাহলে হবে কত? 4, x। একটা ক্রোমোজোর ফার্স্ট ব্র্যাকেট মনে রাখতে হবে, 4 এর সাথে একবার y, 4, y। একই রকম ভাবে 5 এর সাথে একবার x, 5, x, 5 এর সাথে একবার y, 5, y। এই হচ্ছে আমার আনসার। গ নাম্বার প্রশ্নটা আপনারা খেয়াল করলে দেখবেন, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, গ নাম্বার প্রশ্নটা তো হচ্ছে বলছে যে p ইকুয়াল টু দেওয়া আছে, q ইকুয়াল টু দেওয়া আছে। আপনাদেরকে প্রথমে r ইকুয়াল টু p বাদ q বের করে নিতে হবে, অর্থাৎ বিয়োগ, যেটা আমরা আগে করছি। সেখান থেকে p ইউনিয়ন q ইনটু r, তাহলে rটা বের করে নেওয়ার পরে p ইউনিয়ন q বের করে সেখানে আমাদেরকে গুণজ ঘটাইতে হবে। একটা জিনিস বলে দিব, সেটা হচ্ছে কয়টা ক্রোমোজোর হবে সেটা আমরা কিভাবে বুঝবো। উপসেটের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল? 2 টু দি পাওয়ার n। আশা করি এটা সবার মনে আছে যে 2 টু দি পাওয়ার n দিয়ে আমরা বুঝতে পারবো কয়টা উপসেট হবে। এখানে কিন্তু সেই সূত্রটা হবে না, এখানে হচ্ছে স্বাভাবিক গুণ। যেমন এখানে উপাদান আছে কয়টা? 2টা। এখানে উপাদান আছে কয়টা? 2টা। 2টা মোট 4টা উপাদান, তাহলে 2 দুগুণ কত? মোট মানে যোগ নয়, গুণ হবে। 2 দুগুণ 4, তাহলে উপাদান কয়টা হওয়ার কথা? 4টা। 1টা 2টা 3টা 4টা হয়েছে কিনা দেখেন তো। এভাবে যদি থাকে এরকম থাকতো, অর্থাৎ 3, 4, 5 ইন্টু x, y, z, তাহলে খেয়াল করেন এখানে কয়টা হইতো? 9টা। এখানেও 3টা, এখানেও 3টা, 3 3 9। এখানে যদি 2 থাকতো, 2টা, 3 দুগুণ 6টা, 6টা ক্রোমোজোর আসতো। গুণ করলে ক্রোমোজোরের কথা বুঝা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, 2.1 যে অঙ্কগুলো ছিল এখানে মোটামুটি আমাদের পরীক্ষায় আসার জন্য এতটুকুতে যথেষ্ট। যেহেতু অনলাইন পড়ালেখা, সেহেতু বইয়ের একেবারে যতটুকু প্রয়োজন, খুব কোনো কিছু আমি চেষ্টা করতেছি না স্কিপ করার জন্য, সবকিছু বিষয় আমি দেওয়ার চেষ্টা করতেছি। পরের যে অঙ্কগুলো আপনারা চেষ্টা করবেন, আশা করি পারবেন এতটুকু বুঝলে। যেমন যে আপনার 9 নম্বরের যে অঙ্কগুলো আছে, আমরা এটা 8 নাম্বার দেখলাম। 9 নম্বরের যে অঙ্কগুলো আছে, 9 নম্বর অঙ্কগুলোতে এ এবং বি দুইটা সেট দেওয়া আছে, অর্থাৎ এ যথাক্রমে বলছে 35, বি হচ্ছে 45। তাহলে এই দুইটা সংখ্যার বলছে হচ্ছে যে গুণনীয়কের সেট গুলাকে কি করার জন্য? এ ইউনিয়ন বি করার জন্য, এ ইন্টারসেকশন বি করার জন্য। তো আমি তো গুণনীয়নটা সম্পূর্ণ দেখালাম, আমার পার্ট 1 বা 2 তে সম্ভবত এটা আছে। তাহলে গুণনীয়ক গুণিতক দেখলে সেখান থেকে বোঝা যাবে। আর ইউনিয়ন ইন্টারসেকশন তো দেখলাম আমরা, তাহলে এই কাজগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। তাহলে আমরা ওই ভিডিওগুলো দেখার পরে এগুলো অটোমেটিক্যালি পারবো। একটা নতুন জিনিস সম্পর্কে একটু মনে করাই দিই, সেটা হচ্ছে বেন চিত্র। জন বেন এই বেন চিত্র আবিষ্কার করেন। যেহেতু এমসিকিউ হয়, এমসিকিউর জন্য আমরা জন বেন কত সালে আবিষ্কার করেন সেটাও দেখে নিব, বেন চিত্রটাও দেখে নিব। বেন চিত্র হচ্ছে এরকম, আমরা যে এই যে ধরেন এই সংখ্যাগুলো দেখলাম, এখানে এরকম কতগুলো গুল চাকরি, যেমন এটা আমরা যদি এইভাবে লিখি, আমার চোখের সামনে যে প্রশ্নটা আছে এটাই লিখবো আমি। তাহলে একটা জিনিস খেয়াল করে, 4 এবং 5 উভয়ের মধ্যে আছে, তাহলে 4 এবং 5 আর আছে কত? 3, 6, অর্থাৎ এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। অর্থাৎ এতে আছে হচ্ছে কত? 3, 4, 5, 3, 4, 5, কারণ এই 4, 5 কোথায় আছে? এতেও আছে, বি তেও আছে। আর এই জায়গাটার নামই হচ্ছে যে কি? ইন্টারসেক্ট বি। খেয়াল করে দেখেন, ইন্টারসেক্ট বি করলে কি আসবে? ওই যে 4 এবং 5 আসবে। এই যে এই জিনিসটা হচ্ছে কি? বেন চিত্র। আর অনেকগুলো থাকতে পারে, এখানে যে 2টা থাকবে এমন কোনো কথা নাই, এরকম দিয়ে আরো থাকতে পারে, এরকম দিয়েও আরো থাকতে পারে, ওটা ভিন্ন বিষয় থাকতে পারে। কিন্তু এই অঙ্কগুলো এসএসসি পরীক্ষার জন্য আমি বলবো না করতে হবে না। আমরা যারা একটু ভালোভাবে পড়ালেখা করতেছে আমাদেরকে সবকিছুই শিখতে হবে। আমরা যারা একটু হয়তো কম পড়ালেখা, আমি ওভাবে বলবো না কাউকে, সবার মেন্টালিটি বা মেধাগত দিক থেকে সবাই একরকম না। তো আমরা যারা একটু খুব সহজ ভাবে কিংবা আমরা একটু কম বুঝি, অনেকেরই আছে ম্যাথটা একটু কম বুঝে কিন্তু অন্যান্য সাবজেক্ট অনেক ভালো সে, তো আমরা যারা একটু কম পড়ালেখায় মোটামুটি একটা রেজাল্ট করতেছে তাদের জন্য এতটুকু একদম এনাফ। শুধু এনাফ নয়, এর চেয়ে বেশি কিছু হয়ে গেছে। এতটুকু করলে আর 2.1 থেকে আনসার করা যাবে, অর্থাৎ এখান থেকে কোনো কিছু পরীক্ষা আসবে এমন কিছু বাদ দেওয়া হয়নি। তো